হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই। এখানে আমরা একটা ভূত বলি অনুষ্ঠান আছে, যেটা শত্রুকে বলিদান করবো আমরা। এই শত্রু বলিদানের মধ্যে মাকে আমরা জয় করে নেব। আমি নন হিন্দু, বাট তারপরও পূজায় আসতে ভালো লাগে। এটা তো সার্বজনীন, সেজন্য সবাই মিলে আমরা সুন্দরভাবে আনন্দ করতে চাই, এটাই হচ্ছে আমাদের একটা আনন্দ। যখন সন্ধিক্ষণ মানা হচ্ছে অষ্টমী নবমী মিলক্ষণ, ওই সময়েই অষ্টমী পার হয়ে নবমীতে গেলাম। সবাইকে দুর্গাপূজার অনেক 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 বেশি ভালো শুভেচ্ছা। শিকদার বাড়িতে যে কি শারদীয় উৎসবের এরকম একটি অভূতপূর্ব প্রতিমা, 601টা প্রতিমার যে বিস্ময়কর ঘটনা আমি দেখলাম, সত্যিকার অর্থে আমি খুবই আনন্দিত। এখানে যারা আমাদের বাংলাদেশের সম্মানিত হিন্দু সম্প্রদায়ের নাগরিক আছেন, তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। দুর্গার আরাধনার মাধ্যমে আমরা দেশের এবং জাতির এবং নিজেদের শান্তি কামনা করছি। দুর্গা আমার কাছে প্রার্থনা করলাম যে আমার সব পরীক্ষা যেহেতু ভালো হয়, আমি যেহেতু পরীক্ষায় ফার্স্ট। শেষ হয়ে গেলে একটু মন খারাপ হয়, যেমন ষষ্ঠী থেকে তো খুব এক্সাইটমেন্ট ছিল যে সপ্তমী অষ্টমী দেখতে দেখতে শেষ হয়ে যায়, আনন্দ ছিল কালকে পর্যন্ত, কিন্তু আজকে সত্যি কি বলবো, মনটা সত্যি মানে দুঃখ দুঃখ লাগছে। মা এসেছেন, এর জন্য তো অবশ্যই এখন চলে যাবেন বলে অবশ্যই বুকে খুব ব্যথা লাগছে। আজ সেই মহানবমী পুণ্যতিথি, মহানবমী পুণ্য কল্পারম্ভের মাধ্যমে আমরা এখানে মাকে ষোড়শোপচারে পুজো করব এবং মায়ের নিকট প্রার্থনা করব, মা যেন যুগে যুগে যেভাবে সকল অশুভ শক্তি ধ্বংস করেছেন, এইবারও যেন সেভাবে সকল অশুভ শক্তি ধ্বংস করে। ভদ্রকালী, কপালিনী, দুর্গা শিবা,
ক্ষমাধাত্রী পুষ্পাঞ্জলি নম দুর্গা ওই নম নম কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা মঙ্গলা কালী দুর্গা ওই নম। মায়ের কাছে প্রার্থনা করলাম সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর দেশে সবকিছু যেন মঙ্গল হয়। মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে আমরা পরিবারের সবাই ভালো থাকি, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারি, আর পরীক্ষা যেন ভালো হয়। মহানবমী নবমী মানেই পুজো শেষ, সেই জন্য আমাদের মন খুব ভরাক্রান্ত যে আগামীকাল আমরা মাকে বিদায় করে দিব। মায়ের কাছে প্রার্থনা জানাই যাতে আমাদের আগামী দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারি। মায়ের কাছে একটাই প্রার্থনা করেছি যে মা যেন আমাদের সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি দান করে আমাদের। অঞ্জলি দিলাম, প্রসাদ খেলাম, মজা হলো অনেক। পূর্ণ আহুতির মাধ্যমেই মোটামুটি আমাদের এই বৎসরের মায়ের পূজার সমাপ্তি ঘটবে। আগামীকালকে দশমী পূজা করে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে আমরা বিদায় জানাবো।
সাথে নবকুমারী দিয়ে পূজা করাটা, তাদের ভোজন বিলাস করাটা সংসারের জন্য অনেক বেশি কল্যাণময়। আর একসাথে নবদেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। আমাদের এখানে 601টা প্রতিমার সমন্বয় ঘটেছে, এটা দেখে সবাই আনন্দ পায়। আমরাও এই একটা বছর সবসময় অপেক্ষায় থাকি যে কখন পূজা আসবে। সবাই যেন ভালো থাকে, দেশে যেন সব মানুষ ভালো থাকে, সবার শান্তি যেন হয়। অসুর বধ হয়েছিল, রাবণ বধ হয়েছিল, তাহা ছাড়া ওই দিন পূজা সমাপ্তি হয় যজ্ঞের মাধ্যমে। এইগুলো হলো মহানবমীর বৈশিষ্ট্য এবং ওই দিনই শারদীয় পূজার শেষ দিন। 108টা বেলপাতা দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠান করা হবে মায়ের নামে। কারণ মায়ের যে বীজ মন্ত্র আছে, বীজ মন্ত্রের মাধ্যমে সেই যজ্ঞ অনুষ্ঠান করা হবে। এর কথা হল এই যজ্ঞের পরে আমরা ভাবি মা সূক্ষ্ম শরীরে অবস্থান করেন এবং স্থূল শরীরে তখন আর থাকেন না। হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গোৎসব, এটি যেন সকলের জন্য সার্বজনীনভাবে যে বক্তব্যটি আছে, এটি যেন সকলের জন্য উপভোগ্য হয় এবং সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, এই জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।